দেশে তেলের সংকট, কিন্তু প্রশ্ন হচ্ছে তেল কি সত্যি নেই নাকি সাধারণ মানুষের জন্য নেই? আমরা মানে নিছি যে আপনাদের পাম্পে তেল নাই, কোনো তেল নাই, আমরা মানছি, মানে টানে চলেও গেছি। হ্যাঁ, তো আমি কিছুক্ষণ মানে যে কোনো একটা দরকারে আমি এখানে আসলাম। আসার পর দেখতেছি যে এক বিএনপি নেতা আমার কাছে মানে ভিডিও ফুটেজ আছে, আমি যদি প্রমাণ জানেন প্রমাণ দিচ্ছি। এই দাদা, আপনি তেল দিয়েছিলেন 1000 টাকা দিয়েছিলেন আপনি? হ্যাঁ, আপনার নাম কি? কতক্ষণ আগে আপনি তেল দিয়েছিলেন এখানে? 1000 টাকার তেল 10 মিনিট আগে। এখন থেকে 10 টাকার। উনি কি বিএনপি নেতা ছিল? উনি কিন্তু নিজেও পরিচয় দিয়েছে বিএনপি নেতা, আমার ভিডিওতে আছে। হ্যাঁ, নেতা, যে সভাপতি, ওনাকে তেল দিতেই হবে। আর কথা কাউকে এখন দিতে হবে। তো আপনি স্যার, আপনি 11টার সময় যে বন্ধ করে দিচ্ছেন, হ্যাঁ, তো আপনি বলছেন যে আশ্বস্ত করছেন জনগণকে যে এখানে তেল নাই। তো যারা মিতাঙ্গিয়া করছে, হ্যাঁ, আচ্ছা, যেটাই হোক, আপনি তো এখানে দায়িত্বে আছেন, আপনি অবশ্যই জানেন বিষয়গুলো। বললাম না যে আমার উপরে একজন আছে। আচ্ছা, আপনার উপরে যে থাক, মানে আপনারা আশ্বস্ত করছেন যে এখানে তেল নাই। সাধারণ জনগণ শুনছে যে এখানে তেল নাই। তবে উনি বিএনপি নেতা এখানে আসে, উনি বিএনপি নেতা আসে মানে দাপট করে তেল নিয়ে গেল কেন? আমাদের সাধারণ জনগণের সামনে বিএনপি নেতা এখানকার আসে, তেল নিয়ে গেল কেন? আপনি চিনেন ওনাকে? আপনাকে বলছে যে তেলের পাম্পের ম্যানেজারকে ফোন দিছে, ম্যানেজার জানে সবকিছু। তো ম্যানেজার এটা বিএনপি নেতাকে 1000 টাকা তেল দিতে পারলো, আমাদের সাধারণ জনগণ, আমি নিজেও 50 টাকা তেল দিতে আমাকে দিতে পারলো না কেন? বিএনপি নেতার কি মানে এখানে কি মানে ওদের কি অগ্রাধিকারটা সবসময় বেশি? এখানে তো আপনারা রাজনীতির নাম খারাপ করে এখানে ফেলতেছেন। আপনারা মানে রাজনীতিটাকে কি মানে একবারে খারাপ পর্যায়ে, মানে নোংরা ডাস্টবিনে ফেলাই দিচ্ছেন। মোবাইলে ওরা সুযোগ সুবিধাগুলো পাবে, তাহলে সাধারণ মানুষ কি হইলো? করতে পারি না, আমরা তেলও পাবো না। উনি যদি 1000 টাকার তেল পায়, আমি সাধারণ মানুষের 50 টাকার তেল কেন পাবো? আমার প্রশ্ন এটাই। আবার বলছি, আমাকে এই উত্তরটা দিতে হবে, নাহলে আমরা অনুরোধ করলাম তো যে আমাদেরকে 200 টাকা করে দেন, আমরা অনুরোধ করলাম। আমি জানি আমার ছোট্ট প্রতিবাদে কিছু আসে যাবে না, তবে আপনাদের অবস্থা আরো ভয়াবহ। জনগণ, সাধারণ জনগণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তবুও তেল পাচ্ছে না। কেউ কেউ তেল না পেয়ে ফিরে যাচ্ছে। অভিযোগ নয়, বরং বারংবার প্রমাণিত হচ্ছে পাতি নেতারা ঠিকই তেল পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না। আর এটা 1000% সত্য। যদি এটা হয় তো দেশের তেল সংকট নয়, সাধারণ মানুষের সাথে অন্যায় করা হচ্ছে। রাজনীতি তো মানুষের সেবা করার কথা, কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে ক্ষমতার খেলা। তেল কোথায় যাচ্ছে, কারা পাচ্ছে কারা পাচ্ছে না, এই সমস্যার সমাধান কবে হবে? এই দেশে বাঁচতে হলে সত্য কথা বলা অপরাধ। যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা নাই যায়, তবে আমরা কি সত্যি স্বাধীন?